নয়নগরের রিপোর্ট সদস্য। আজকের এই নগরবাড়ি টু কল্যাণপুর পারাপারের যে সমস্যার কারণে নদীর ঘাটে কল্যাণপুর খাওয়া ঘাটে জনের সমুদ্রে পরিণত হয়েছে, তার একমাত্র কারণ অতীতে যেই সমস্ত পারাপারের ব্যাপারে চরবাসীকে নির্যাতন করেছে, বিভিন্নভাবে হয়তো স্বল্প সংখ্যক লোক উদ্যোগ নিয়ে তার ব্যবস্থা চেয়েছে, কিন্তু তার ফলপ্রদ পায়নি। আজকে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, গত 2 দিন আগে নগরবাড়ি ঘাটে চরবাসীর উত্তম মাধ্যম প্রধানবর্গকে ডেকে যখন তাদের সাথে কথা বলেছে, ইউনো নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন, সেই সাথে থানা ওসি উপস্থিত ছিলেন। ওনাদের সামনে যেই সমস্ত ব্যবহার করেছে, তারা সিন্ডিকেট করে চরবাসীর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তারা তাদের ব্যবসাকে সিদ্ধি হাসিল করার জন্য চরবাসীর উপর দীর্ঘদিন যাবৎ এইরকম নির্যাতন নিপীড়ন চালিয়ে আসতেছে। তার প্রতিবাদ হয়নি। আজকে চরবাসী সকলে ঐক্যবদ্ধ হয়েছে, চরবাসীর গায়ে ব্যথা লেগেছে বিধায় এমনভাবে তারা উদ্যোগ নিয়েছে যে আমরা নগরবাড়ি ঘাটকে বয়কট করব, যতক্ষণ পর্যন্ত এর সঠিক সমাধান না আসে ততক্ষণ পর্যন্ত আমরা নগরবাড়ি ঘাটে পারাপার হব না। আপনারা দুঃখের কথা যদি বলি, আপনারা এমন একটি সিন্ডিকেট করে তারা পারাপার করে, ছাত্রদের পরীক্ষার সময় হয়ে যায়, তারা পরীক্ষা দেওয়ার জন্য যাবে, তাদের এমন একটি বিষয়ে এমনভাবে তারা তাদের নিয়ম কন্ট্রোল করে, তারা তাদের নিয়ম মাফিকভাবে তারা নৌকা পারাপার করে। 1 ঘন্টার কাছে 2 ঘন্টা কাটিয়ে দেয়। যাত্রী ভরপুর হলে তারপরে নৌকা ছাড়বে, নৌকা আস্তে আস্তে চালিয়ে যায়, তেল বেশি খায়, ডিজেল বেশি ঘোরাবে বিধায় এরকমভাবে তারা তাদের মন গড়াভাবে পারাপার করে। শুধু তাই নয়, এলাকাবাসীর আমাদের চর এলাকায় জনবিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা, ডেলিভারি রুগী পর্যন্ত যদি যেতে হয়, বলা হয় যে এমার্জেন্সি রুগী তাড়াতাড়ি নিতে হবে, তারা বলে তোমাদের কথা শোনা হবে না। আমরা যেভাবে আমরা টাকা দিয়ে ঘাট ডেকে এনেছি, আমাদের মন খারাপ হবে, পার হইলে হবে, না হলে বিকল্প ধারা তোমাদের মতো তোমাদের কথা আমরা শুনবো না। তাই সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি অবস্থানে দাঁড়িয়েছে, চরবাসী সকলেই উদ্যোগ নিয়েছে, আমরা বিকল্প ধারা আমরা অবলম্বন করব যতক্ষণ পর্যন্ত এই সঠিক সিদ্ধান্ত চরবাসীর ন্যায্য অধিকার না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা নগরবাড়ি ঘাটকে বয়কট করব। সম্মানিত উপস্থিতি, আমরা যারা সকলেই এসেছি, সাংবাদিক ভাইয়েরা এসেছেন, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এমনকি ডিসি মহোদয়ের কাছে আমাদের চরবাসীর পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি, এমনকি এই উদ্যোগ নিয়ে চরবাসীর কষ্ট ক্লান্ত এই সমস্ত দুর্দশাকে দেখে সঠিক সিদ্ধান্ত দিয়ে আমাদের পারাপারের সঠিক ব্যবস্থা করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চরবাসীর পক্ষে আমরা সকলেই থাকবো, সকলে আছি।